All right, welcome to the platform of biological code. আমি মোহাম্মদ সালাউদ্দিন। তো ক্লাস 11 এর আমরা যে কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, এই চ্যাপ্টারের আজকের লেকচার নাম্বার 3। আজকের লেকচারে আমরা পিটুইটারি গ্ল্যান্ড সম্বন্ধে আলোচনা করব। তো হেয়ার ইজ ইউর পিটুইটারি গ্ল্যান্ড। চলো আজকের লেকচারটা শুরু করা যাক। তো আমরা প্রথমে পিটুইটারি গ্ল্যান্ড যখন পড়ছি, তো আমাদেরকে তো এটা জানতে হবে যে আমাদের দেহের কোন জায়গাতে এই পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থান করছে। আমরা যদি জানতে পারলাম না যে কোন জায়গাতে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড আছে, তাহলে আমাদেরকে পড়তে একটু কেমন লাগবে। তো চলো প্রথমে আমরা দেখি যে এই পিটুইটারি গ্ল্যান্ডের লোকেশন কোথায়, আমাদের শরীরের কোন জায়গাতে এই পিটুইটারি গ্ল্যান্ডটা আছে। তো অবশ্যই তোমাদের কাছে যাদের এনসিইআরটি বুক নেই, পাশে এনসিইআরটি বইটা নিয়ে বসো এবং তোমরা 320 পেজে চলে যাবে। সেখানে গিয়ে এরকম একটা ব্রেনের পিকচার আমাদের দেখতে পাবে, তাই তো। তো এই যে দেখো, আমরা বলেছিলাম যে হাইপোথ্যালামাস এই জায়গাটা, তো এই হাইপোথ্যালামাসের একদম নিচে এই হাইপোথ্যালামাসের নিচে দেখবে ছোট্ট মটর দানার মতো এই যে একটা গঠন তোমরা দেখতে পাবে। এটাকে বলা হচ্ছে কি, মানে এই গ্রন্থিটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি। তো ওখানে ওই পিকচারটাতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো তোমরা অবশ্যই বড় পিকচারটা দেখবে বা ফলো করবে। তাহলে আমরা দেখতে পেলাম কি যে হাইপোথ্যালামাস যেটা আছে, সেই হাইপোথ্যালামাসেরই নিচে, একদম নিচে অবস্থান করছে আমাদের কি এই পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে ফার্স্ট এই লোকেশনটা কি, এই যে আমরা লোকেশন দেখতে পেলাম যে কোথায় অবস্থিত হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডটা, আন্ডার হাইপোথ্যালামাস। অর্থাৎ আমাদের যে সুপার মাস্টার গ্ল্যান্ড, এই যে এটা তো কিন্তু হাইপোথ্যালামাস, বা আমরা কি বুঝলাম, সুপার মাস্টার গ্ল্যান্ড। ঠিক আছে, তো এই যে সুপার মাস্টার গ্ল্যান্ড, তার ঠিক নিচেই এই পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থান করছে, মানে আন্ডার হাইপোথ্যালামাস। আমাদের ব্রেনের যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করছে কি পিটুইটারি। এর অপর নাম কি, মানে পিটুইটারির আরেকটা নাম আছে, তাহলে এর অ্যানাদার নেম কি, এর আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস। পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে কি হাইপোফাইসিস। ঠিক আছে, এর আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস। অলরাইট, এরপরে আমরা দেখব যে আমাদের শরীরে যতগুলো গ্ল্যান্ড আছে, তার মধ্যে সব থেকে ক্ষুদ্র, একদম ছোট, মানে বাচ্চা গ্ল্যান্ড, সব থেকে ছোট গ্ল্যান্ড হচ্ছে কি এই পিটুইটারি গ্ল্যান্ডটা। তার মানে হচ্ছে কি স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, আমাদের শরীরে যতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, তার মধ্যে সব থেকে ক্ষুদ্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কি এই পিটুইটারি গ্ল্যান্ড। এতটাই ছোট যে কিরকম দেখতে, মানে কিরকম সাইজ, কেমন পি সাইজ, মানে মটরের যে দানা হয় সেই মটরের দানার মতন সাইজের। কিরকম সাইজ, পি সাইজ, শেপ নয় কিন্তু পি সাইজ, অর্থাৎ সাইজের দিক থেকে, মানে কতটা বড় বা কতটা ছোট এই দিক থেকে পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে সব কিরকম দেখতে, মটরের দানার মতন সাইজের, ওরকম ক্ষুদ্র সাইজের এরকম। ঠিক আছে, তো আমাদের এই যে হাইপোথ্যালামাস, আমরা হয়তো লোকোমোশনের মুভমেন্টে কি জানতে পারবো। আমাদের এই যে হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের নিচে একটা গর্ত থাকে বা হোল টাইপের জিনিস গর্ত থাকে। সেই গর্তের নামটা হচ্ছে সেলা টার্সিকা। ওই সেলা টার্সিকার মধ্যেই পিটুইটারি গ্ল্যান্ডটা কি থাকে, অবস্থান করে, ওখানে রাখা থাকে। এবং এই পিটুইটারি গ্ল্যান্ডটাকে কি করে প্রোটেক্ট করছে কে, এই পিটুইটারি গ্ল্যান্ডটাকে প্রোটেক্ট করছে স্পিনয়েড বোন।
ঠিক আছে। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা থাকছে কোথায়? সেলা টার্সিকা নামক একটা গর্তের মধ্যে থাকছে, হ্যাঁ, এবং এটা স্পিনয়েড বোন দিয়ে প্রোটেক্ট হয়ে থাকছে। তার মানে আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ড, এই পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে কি প্রোটেক্ট করা আছে। আমাদের পুরো ব্রেনটা যেমন প্রোটেক্ট করে থাকে, পায়া ম্যাটার, ডুরা ম্যাটার, অ্যালাগোনাইড ম্যাটার, তিনটে আমাদের ব্রেন, মানে আমাদের যে চামড়া স্টেজ, তার ভিতরে গিয়ে আমরা পুরো ব্রেনটা দেখতে পাবো। তো ব্রেনটা যেমন আমাদের একটা প্রোটেক্ট হয়ে যায় মাথার খুলি দিয়ে, তেমন এই পিটুইটারি গ্ল্যান্ডটা কি হচ্ছে স্পিনয়েড বোন দিয়ে প্রোটেক্ট হয়ে আছে। তাহলে হচ্ছে কি প্রোটেক্টেড বাই স্পিনয়েড বোন। ঠিক আছে, কি দ্বারা প্রোটেক্ট হয়ে আছে? স্পিনয়েড বোন দিয়ে এটাকে প্রোটেক্ট করা আছে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম এখনো পর্যন্ত? যে হাইপোথ্যালামাসের নিচে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থান করছে। এই লোকেশন দ্বারা আমরা কি দেখলাম? আন্ডার হাইপোথ্যালামাস। এবং এর দেখো আমরা অপর একটা নাম পেলাম, আমরা এর নামকরণ কি করেছি? হাইপোফাইসিস। আমরা পিটুইটারি গ্ল্যান্ড না বলে একে হাইপোফাইসিসও বলতে পারি। এবং আমাদের শরীরে যতগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তার মধ্যে সবথেকে স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সবথেকে ক্ষুদ্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে কে? এই পিটুইটারি। এতটাই ক্ষুদ্র যে কেমন দেখতে? মটরের দানা মতো, অর্থাৎ পি সাইজ, একদম ক্ষুদ্র, এরকম ছোট্ট মটরের দানা মতো সাইজ হচ্ছে কার? এই পিটুইটারি গ্ল্যান্ডের। ঠিক আছে, এবার আমরা নেক্সট এতে চলে যাব। আমরা পিটুইটারি গ্ল্যান্ডটাকে দুটো ভাগে ভাগ করেছি, মানে দুটো লোব। পিটুইটারি গ্ল্যান্ডটা নিজেরাই কি হয়েছে আমরা করিনি, পিটুইটারি গ্ল্যান্ড নিজেই দুটো লোবে ভাগ হয়ে গেছে, দুটো খণ্ডে এভাবে ভাগ হয়ে গেছে। তো এই পিকচারটাকে আমি এখানে বড়ভাবে আঁকবো, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা ফার্স্ট অফ অল পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলছিলাম? ছবিটা আঁকার আগে আমি একটা বলে দিই, আমরা পিটুইটারি গ্ল্যান্ডকে বলছিলাম মাস্টার গ্ল্যান্ড। এবং এই যে পিটুইটারি গ্ল্যান্ডের উপরে আছে কে? হাইপোথ্যালামাস। পিটুইটারি গ্ল্যান্ডের উপরে আছে হাইপোথ্যালামাস, বা যাকে আমরা সুপার মাস্টার গ্ল্যান্ড বলছি, আমি অলরেডি এখানে লিখেছিলাম। এবার এই ছবিটাকে আমি বড় করে এখানে আঁকছি, দেখো। তো এই হলো আমাদের হাইপোথ্যালামাস, যেটা পিটুইটারি গ্ল্যান্ডের অবরে অবস্থান করছে। এটা হাইপোথ্যালামাস হলো, এবং এর ঠিক নিচে এই যে এর ঠিক নিচে আমাদের অবস্থান করছে কে? পিটুইটারি গ্ল্যান্ড। অলরাইট, এর ঠিক নিচে অবস্থান করছে, হাইপোথ্যালামাসে একদম নিচে অবস্থান করছে আমাদের এই পিটুইটারি গ্ল্যান্ডটা। তো আমরা কি বললাম? পিটুইটারি গ্ল্যান্ড দুটো লোবে ভাগ হয়ে গেছে। পিটুইটারি গ্ল্যান্ড দুটো লোবে ভাগ হয়ে গেছে, ডিভাইডেড ইনটু টু লোবস। ঠিক আছে, এই যে আগের যে অংশটা, এই আগের অংশটা একে বলা হচ্ছে অ্যান্টেরিয়র। আমরা আগে হলে কি বলি? অ্যান্টেরিয়র বলি, অ্যান্টেরিয়র পিটুইটারি। এবং এর পরের অংশটাকে বলা হচ্ছে কি? পোস্টেরিয়র। একে বলা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র। তো অ্যান্টেরিয়রকে আমরা এপি দিয়ে লিখে দিলাম, এটা হচ্ছে এবি মানে অ্যান্টেরিয়র পিটুইটারি, এবং এটা হচ্ছে পিপি পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, এবং পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা সবসময় পিজি বলবো, এটাকে বলবো পিজি, পিটুইটারি গ্ল্যান্ড। ঠিক আছে, তো আমরা দেখলাম যে দুটো লোবে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। তো পোস্টেরিয়র পিটুইটারি নামকরণ করেছি আমরা নিউরো হাইপোফাইসিস। মানে পিটুইটারির গ্রন্থের নাম তো হাইপোফাইসিস বটেই,
আমরা পিটুইটারি গ্ল্যান্ডকে হাইপোফাইসিস এটা বলছিলাম, তাই তো। কিন্তু আমরা নিউরো কথাটা কেন পস্টেরিয়র পিটুইটারির কথায় আগে লাগাচ্ছি সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো আমরা এতটুকু মনে রাখো যে পস্টেরিয়র পিটুইটারিকে বলা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। কি বলছি আমরা? নিউরো হাইপোফাইসিস। ওকে, এবং আমরা অ্যান্টেরিয়র পিটুইটারিকে কি বলছিলাম? অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলা হচ্ছিল অ্যাডিনো হাইপোফাইসিস। অ্যাডিনো হাইপোফাইসিস তো পিটুইটারি নাম। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি হয়ে গেল অ্যাডিনো হাইপোফাইসিস এবং পোস্টেরিয়র পিটুইটারি হচ্ছে কি নিউরো হাইপোফাইসিস। দেখবে খুব ভালোভাবে লক্ষ্য করো, দেখো এই পিকচারটা আমরা কি বলছিলাম, এই যে এটা হচ্ছে আমাদের কি হলো পিপি মানে পোস্টেরিয়র পিটুইটারি, এবং এটা হচ্ছে এপি অ্যান্টেরিয়র পিটুইটারি। ওকে, দেখো পোস্টেরিয়র পিটুইটারি থেকে দেখো হাইপোথ্যালামাস থেকে নিউরনগুলো কি হচ্ছে, মানে একটা নিউরন হাইপোথ্যালামাস থেকে শুরু হয়েছে এবং তার যে এটা হচ্ছে অ্যাকশন এগুলো এইগুলো মানে পুরো তার যে দেহটা দেহ পর এই যে তার যে শেষ প্রান্ত, এই যে শেষ প্রান্তগুলো দেখো কি আমাদের পুরো পস্টেরিয়র পিটুইটারিতে এসে মিলেছে, যাকে আমরা সাইন্যাপস যেটা বলি। তো এই সাইন্যাপসগুলো সব কোথায় যাচ্ছে? এই লাস্টে মানে সাইন্যাপসিস পদ্ধতিটা এখানে ঘটবে। তার মানে দেখো হাইপোথ্যালামাস যে সমস্ত হরমোনগুলো এখানে উৎপন্ন করছে, এই নিউরনগুলো কিন্তু ডাইরেক্ট কিন্তু কি হচ্ছে, এই নিউরনের দ্বারা এই হরমোনগুলো এই পস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা হচ্ছে। কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিতে কি সেরকম হচ্ছে? দেখো নিউরনগুলো ওখানেই শেষ হয়ে গেছে, তাই তো। পস্টেরিয়র পিটুইটারিতে কি হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে নিউরনগুলো ডাইরেক্ট কি হচ্ছে পস্টেরিয়র পিটুইটারিতে আসছে নিউরনগুলো। কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারির ক্ষেত্রে কি হচ্ছে, নিউরনগুলো কি হাইপোথ্যালামাসে শুরু এবং হাইপোথ্যালামাসে কি হচ্ছে শেষ হয়ে গেছে। তাহলে আমরা এখানে পিকচারটা আঁকবো যে এইখানে যে নিউরনগুলো যেগুলো আছে পোস্টেরিয়র পিটুইটারিতে এইভাবে আসবে, মানে হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয় এবং পোস্টেরিয়র পিটুইটারিতে এভাবে শেষ হবে, তাই তো। এরকমভাবে করে দিলাম, এভাবে আসবে। কিন্তু এখানে কি হবে, অ্যান্টেরিয়র পিটুইটারির ক্ষেত্রে এগুলো হাইপোথ্যালামাসে উৎপন্ন হয় এবং হাইপোথ্যালামাসে শেষ হয়ে যাবে। তো এটা আমরা সবাই জানি, এটা আমাদের মাস্টার গ্ল্যান্ড, এই মাস্টার গ্ল্যান্ড এমএমজি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এটা হচ্ছে এমএমজি। এবং এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। এবং পিটুইটারি গ্রন্থি কি হয়েছে, দুটো লোবে ভাগ হয়ে গেছে, আগেরটা হচ্ছে অ্যান্টেরিয়র, পরেরটা হচ্ছে পোস্টেরিয়র। তো আমরা দেখো পোস্টেরিয়র পিটুইটারিকে কেন নিউরো হাইপোফাইসিস বলছিলাম, কারণ দেখো এই পোস্টেরিয়র পিটুইটারিতে পুরোটা হচ্ছে কি নিউরন, পুরোটাই দেখো হচ্ছে কি নিউরন, অর্থাৎ হাইপোথ্যালামাস থেকে যে নিউরনগুলো উৎপন্ন হয়েছে সেগুলোই পোস্টেরিয়র পিটুইটারিতে চলে এসছে। কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সেরকম হয়েছে, তাই সেরকম হয়নি, তাই এটা হচ্ছে কি অ্যাডিনো হাইপোফাইসিস, এটা কিন্তু নিউরো হাইপোফাইসিস নয়। ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাডিনো হাইপোফাইসিস। তো এটা আপাতত মিটিয়ে দেখলাম। এবার এই যে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি এই যে মাঝের এই অংশটুকু, এইটুকু, এই জায়গাটুকুকে বলা হয় কি, একে বলা হয় পিটুইটারি স্টক, পিটুইটারি স্টক, বা একে বলা হচ্ছে ইনফান্ডিবুলাম। এর আরেকটা নাম হচ্ছে কি ইনফান্ডিবুলাম, একে আরেকটা নাম হচ্ছে কি ইনফান্ডিবুলাম। যেটা হচ্ছে হাইপোথ্যালামাস এবং পিটুইটারি
এই হাইপোথ্যালামাস এবং পিটুইটারি দুটোরই মাঝের অংশ যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে পিটুইটারি স্টল, বা এর আরেকটা নাম হচ্ছে ইনফান্ডিবুলাম, বা এর আরেকটা নাম হচ্ছে কি ইনফান্ডিবুলাম। এবং এটা হচ্ছে কি নন সিক্রেটারি, মানে এটা কোনো কিছু সিক্রেট করবে না, এটা হচ্ছে নন সিক্রেটরি। এটা কোনো কিছু কি করবে না, সিক্রেট করবে না। ইনফান্ডিবুলাম বা পিটুইটারি স্টল কোনো কিছু সিক্রেট করবে না, এটা হচ্ছে নন সিক্রেটরি। তারপরে দেখলাম আমরা কি যে পিটুইটারি স্টল অর্থাৎ হাইপোথ্যালামাস এবং পিটুইটারির মাঝের যে অংশটুকু এটা নন সিক্রেটরি, এখান থেকে কোনো কিছু সিক্রেট হবে না, কোনো কিছু প্রডিউস হবে না, কোনো কিছু সিক্রেটও হবে না। ঠিক আছে, এবার আমরা আর একটু ভিতরে বাজারে পড়বো। দেখো এবার আমরা এখানে দেখবো কি, এবার আমরা পুরো অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারির সম্বন্ধে পড়বো। এতটুকু আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই। এবার দেখো আমরা এই যে অ্যান্টেরিয়র পিটুইটারি যে এই অংশটা, এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করব। এই অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এইটা দেখো আমরা কি বললাম যে পিটুইটারি গ্রন্থি দুটো লোবে ভাগ হয়েছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র আর একটা হচ্ছে পোস্টেরিয়র। তো দুটো লোবের যে মাঝের অংশ এটাকে বলা হচ্ছে কি, এটাকে কি বলা হবে, ইন্টারমিডিয়া, মানে ইন্টারমিডিয়েটেড লোব। দুটো লোবের মাঝে আছে তার জন্য বলা হচ্ছে কি ইন্টারমিডিয়েটেড, লোব। এটা কিন্তু ইন্টারমিডিয়েটেড লোবটা কিন্তু অ্যাকচুয়ালি পোস্টেরিয়র পার্ট নয়, এটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারি পার্ট। কিন্তু আমরা এটা কি ধরে চলছি যে এটা দুটো মানে লোবের মাঝের অংশ, ইন্টারমিডিয়েটেড লোব, কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র পিটুইটারি পার্ট। এবং এটা কিন্তু তোমাদের এনসিইআরটি বুকে খুব ভালোভাবে লেখা আছে, সো ডোন্ট ফরগেট টু রিড ইট। ওকে, এটা ভালোভাবে তোমরা পড়বে যে ইন্টারমিডিয়েটেড লোব কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র পিটুইটারি পার্ট, কিন্তু এটাকে আমরা মাঝের অংশ ধরছি। তাহলে কি হিসেবে পার্ট, এটা অ্যাকচুয়ালি পার্ট অফ এপি, মানে অ্যাকচুয়ালি কিসের পার্ট, এটা অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র পিটুইটারি পার্ট। ঠিক আছে, নেক্সট আমরা দেখব যে এই ইন্টারমিডিয়েটেড লোবকে বলা হচ্ছে কি, একে বলা হচ্ছে পার্স ইন্টারমিডিয়া। কি বলা হচ্ছে, পার্স ইন্টারমিডিয়া। এবং এই যে অংশটুকু, এই যে অংশটুকু একে বলা হচ্ছে কি পার্স ডিস্টালিস। ডিস্টালিস কি বললাম, পার্স ডিস্টালিস। আমরা ইন্টারমিডিয়েটেড লোবকে বলছি পার্স ইন্টারমিডিয়া, এবং অ্যান্টেরিয়র পিটুইটারি এই যে অংশটুকু একে বলা হচ্ছে পার্স ডিস্টালিস। এবং আমরা পোস্টেরিয়র পিটুইটারি কি নামকরণ করেছি, আমরা একে বলা হচ্ছে পার্স নার্ভোসা। কি বলছি একে আমরা, পার্স নার্ভোসা। তাহলে আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি মাঝের যে অংশটুকু দেখলাম ইন্টারমিডিয়েটেড লোব, একে আমরা বলছি পার্স ইন্টারমিডিয়া। এবং এটা অ্যাকচুয়ালি কিসের পার্ট, এটা অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র পিটুইটারি পার্ট। এবং আমরা দেখলাম যে অ্যান্টেরিয়র পিটুইটারি এর যে অংশটুকু একে বলা হচ্ছে পার্স ডিস্টালিস। এবং আমরা পোস্টেরিয়র পিটুইটারি কি নামকরণ করেছি, পার্স নার্ভোসা। ঠিক আছে, আমরা এবার এতটুকু আমরা দেখলাম। এরপর আমরা দেখবো যে কি, এরপর আমরা দেখবো যে অ্যান্টেরিয়র পিটুইটারি কোন হরমোনগুলো ক্ষরণ করছে এবং পোস্টেরিয়র পিটুইটারি কোন হরমোনগুলো ক্ষরণ করছে। আদৌ পোস্টেরিয়র পিটুইটারি কোনো হরমোন ক্ষরণ করে না, সে রিলিজ করে। হরমোন কি করে রিলিজ করে, মানে প্রডিউস করতে পারে না, ক্ষরণ করে সরি। মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পিটুইটারি নিজে থেকে কোনো হরমোন যে প্রডিউস করবে এটা কিন্তু করতে পারে না। মেন হরমোন প্রডিউস করে হাইপোথ্যালামাস, এবং হাইপোথ্যালামাসের যে নিউরনের দ্বারা
হরমোনগুলো পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা হয় এবং পোস্টেরিয়র পিটুইটারি সেগুলোকে স্টোর করে রাখে এবং যখন দরকার পড়ে সেগুলোকে রিলিজ করে। তার মানে দেখো এটা কিন্তু একটা মাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে পোস্টেরিয়র পিটুইটারি নিজে কোনো হরমোন প্রডিউস করতে পারবে না, সে কি করবে, হাইপোথ্যালামাসের হরমোনগুলো এখানে স্টোর করে রাখবে এবং সেগুলোকে প্রয়োজনে সে কি করবে, রিলিজ করবে। ঠিক আছে, পিকচারটাকে আপাতত মিটিয়ে দিচ্ছি। এবার আমাদের যা বুঝে আমরা এখান থেকেই এই পিকচারটা থেকেই বুঝবো। ঠিক আছে, তো আমরা এই জায়গাটাকে বলছিলাম কি, আমরা এই জায়গাটাকে বলছিলাম কি পার্স ইন্টারমিডিয়া। এবং এই যে আমরা অ্যান্টেরিয়র পিটুইটারি এই জায়গাটা বলছিলাম কি পার্স, মানে এই জায়গাগুলোয় পুরো অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলা হচ্ছে পার্স ডিস্টালিস, অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলা হচ্ছে কি পার্স ডিস্টালিস এবং এই যে মাঝের অংশটা পার্স ইন্টারমিডিয়া। এটা যদি 1 নম্বর হয় এবং এটাকে যদি আমরা 2 নম্বর ধরি তাহলে আমাদের পুরো অ্যান্টেরিয়র পিটুইটারিটা দেখো গঠন হবে। ঠিক আছে, মানে পার্স ডিস্টালিস এবং পার্স ইন্টারমিডিয়া এই দুটো মিলেই আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারিকে গঠন করছে। তো আমরা যে পিটুইটারি গ্রন্থিকে বলি মাস্টার গ্ল্যান্ড, আমরা পিটুইটারি গ্রন্থিকে বলি মাস্টার গ্ল্যান্ড, কিন্তু এখানে দেখতে গেলে মেন মাস্টার গ্ল্যান্ড কিন্তু আমাদের এই অ্যান্টেরিয়র পিটুইটারি। এটা হচ্ছে কি মেন মাস্টার গ্ল্যান্ড, মানে মাস্টার গ্ল্যান্ড হওয়ার সমস্ত গুণ কিন্তু অ্যান্টেরিয়র পিটুইটারিতে আছে, পোস্টেরিয়র পিটুইটারির নেই। তার মানে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে কি মেন মাস্টার গ্ল্যান্ড, মানে মাস্টার গ্ল্যান্ড হওয়ার সমস্ত কাজ কিন্তু আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি করে। আর এই যে পোস্টেরিয়র পিটুইটারি ও নামেই শুধু মাস্টার গ্ল্যান্ড, কাজে নয়, মেন কাজ কিন্তু আমাদের করে কে, মানে এই অ্যান্টেরিয়র পিটুইটারি। মানে গুরুত্বপূর্ণ দুটি হরমোন কিন্তু এই অ্যান্টেরিয়র পিটুইটারি রিলিজ করে। তাহলে চলো কি কি হরমোন রিলিজ করে আমরা দেখবো। তাহলে দুটো লোব আমরা দেখলাম, 2 লোবস, মাস্টার গ্ল্যান্ড দুটো লোবে ভাগ হয়েছে। কি কি, একটাকে বলছিলাম আমরা এপি বা অ্যান্টেরিয়র পিটুইটারি, আর একটাকে বলছিলাম আমরা কি, আরেকটাকে আমরা বলছিলাম পিপি, পোস্টেরিয়র পিটুইটারি। তো অ্যান্টেরিয়র পিটুইটারি হচ্ছে আমাদের কি মেন মাস্টার গ্ল্যান্ড। তো কেন আমি মেন মাস্টার গ্ল্যান্ড বলছি, কারণ রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন মানে RH এবং IH, আমি আগের দিন বললাম যে রিলিজিং হরমোনকে আমরা RH দিয়ে চিনব এবং ইনহিবিটিং হরমোনকে আমরা IH দিয়ে চিনব। তো রিলিজিং হরমোনটা এবং ইনহিবিটিং হরমোন এই দুটোটাই আমাদের কে রিলিজ করছে, অ্যান্টেরিয়র পিটুইটারি, এবং পোস্টেরিয়র পিটুইটারি কি পার করছে, আমাদের কি রিলিজ করছে, ADH আর একটা হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, কিন্তু আদেও কি পোস্টেরিয়র পিটুইটারি এগুলো উৎপন্ন করে, এই দুটো কিন্তু উৎপন্ন করে না, উৎপন্ন করছে হাইপোথ্যালামাস এবং সেগুলোই হচ্ছে কি নিউরনের দ্বারা পোস্টেরিয়র পিটুইটারিতে আসছে এবং পোস্টেরিয়র পিটুইটারি প্রয়োজন মতো সেগুলোকে কি করছে, ক্ষরণ করছে, পোস্টেরিয়র পিটুইটারি তোমাদের স্টোর করে রাখে। তাহলে দেখো কি আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি একটা নিজস্ব ক্ষমতা আছে, সে নিজেই কি করছে এই হরমোন দুটোকে উৎপন্ন করছে, উৎপন্ন করছে কি রিলিজ করতে সাহায্য করছে, তাই তো। রিলিজিং হরমোন এবং ইনহিবিটিং হরমোন কে রিলিজ করছে, এই অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে মেন কাজ হচ্ছে আমাদের এই অ্যান্টেরিয়র পিটুইটারি এবং একে আমরা মেন মাস্টার গ্ল্যান্ড বলবো, একে আমরা কি বলছি, মেন মাস্টার গ্ল্যান্ড। এবং আমাদের পার্স ডিস্টালিস এবং পার্স ইন্টারমিডিয়া এই দুটো মিলেই আমাদের পুরো অ্যান্টেরিয়র পিটুইটারিকে গঠন করছে। তো এই ছিল আমাদের পিটুইটারি গ্ল্যান্ড এর প্রথম লেকচার। এর পরের লেকচারেও হালকা, আজকে তো আমরা পুরো পিটুইটারি গ্ল্যান্ডটাকে শেষ করতে পারলাম না, তো পরের লেকচারে আবার পিটুইটারি গ্ল্যান্ড সম্বন্ধে আলোচনা হবে, আমরা আগে আবার এগুলো হালকা হালকা করে রিপিট করে দেবো। তো আজকের লেকচার যদি তোমাদেরকে ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবে, কমেন্টে আমাকে জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারোনি, তাহলে আমি চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, সব তোমাদের যাবতীয় যে সমস্ত
প্রবলেমগুলো আছে, ডাউট আছে, সেগুলো সলভ করে দেওয়ার। ঠিক আছে, যদি আমাদের ভিডিও ভালো লাগছে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা সবসময় এরকম মজাদার লেকচার তোমাদের সামনে নিয়ে আসি, এবং যতটুকু আমরা পাচ্ছি এই হোয়াইট বোর্ডের দ্বারা ততটুকুই তোমাদেরকে শেখানোর, বোঝানোর, জানানোর, যাবতীয় যে সমস্ত ডিটেলস দেওয়ার দিচ্ছি, এবং কষ্ট করে আমরা নোটসগুলো বানাচ্ছি। তো অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবে। ঠিক আছে, তো আজকের লেকচার এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আজকের লেকচারের জন্য থ্যাংক ইউ।